ছোট ভাই প্রাইস কত করে এগুলো? 2 পিস 300। বসে এত কমে কিভাবে দেন? দুই পাশেই কিন্তু এরকম জামা কাপড়ের দোকান পেয়ে যাবেন। গাউসিয়ার সামনে এরকম জুতার দোকান অনেক পেয়ে যাবেন। এই ভিড়ে যে ভিডিও করা আসলে খুবই টাফ, তারপরও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ব্যাগ রয়েছে বিভিন্ন প্রাইজের। এখানে দেখা যায় জুয়েলারি গুলো পেয়ে যাবেন। জুয়েলারি দোকান রয়েছে এখানে। তো ইফতারের সময় দেখা যায় খাবারের দোকানগুলো পেয়ে যাবেন বামের দিকে। চমৎকার সব পাঞ্জাবি রয়েছে। বস আপনার পাঞ্জাবি প্রাইস কত করে? আপনার এই ড্রেসগুলো মানে কত করে প্রাইস? এখানে সর্বনিম্ন কত টাকা দামের রয়েছে বললেন? তো দেখতেই পাচ্ছেন এখানকার যে শাড়িগুলো ভালো বিক্রি হচ্ছে। তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। বাটা সিগন্যাল থেকে নিউ মার্কেট যাওয়ার পথে গাউসিয়ার সামনে ফুটপথে কি পাওয়া যায় সেগুলোই তুলে ধরার চেষ্টা করছি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, পাশে থাকবেন। এই পাশটাতে যেমন শাড়ি কাপড় পেয়ে যাবেন, শাড়ি পেয়ে যাবেন। বস এগুলো কিভাবে বিক্রি করেন? এগুলো কি পিস বিক্রি করেন, মানে কেটে বিক্রি করেন? পিস বিক্রি করেন, কেটে বিক্রি করেন, মানে গস কত করে রাখেন? যেমন আপনাদের সর্বনিম্ন কত? সর্বনিম্ন হলো আপনার 250 টাকা সর্বনিম্ন গস। আর এমনি সর্বোচ্চ? সর্বোচ্চ 800, 900 টাকা, 1000। তো দেখতেই পাচ্ছেন এখানকার যে শাড়িগুলো ভালো বিক্রি হচ্ছে। থেকে যেহেতু ফুটে মোটামুটি রিজনেবল প্রাইসের ভিতরে নিতে পারছে, সেই জন্য এখানে এই ভিড়টা বেশি। চমৎকার সব পাঞ্জাবি রয়েছে। বস আপনার পাঞ্জাবির প্রাইস কত করে? যেমন এটার প্রাইস কত? 600 টাকা না? আপনার এখানে সর্বনিম্ন কত টাকার পাঞ্জাবি পাওয়া যায়? সর্বনিম্ন কত টাকা দামের পাঞ্জাবি পাওয়া যায়? 500-600 টাকা। আর সর্বোচ্চ 1000-1200 টাকা। এগুলো কি আমাদের দেশি না? তো এখানে বুঝতেই পারছেন যে 500 টাকা থেকে স্টার্ট করে 1000 টাকার মধ্যে পাঞ্জাবি নেওয়া যায়। সব সাইজ অ্যাভেলেবেল না? সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে এখানে। তো এখানে এরকম পাঞ্জাবির দোকান বেশ কয়েকটি রয়েছে, সামনেও রয়েছে। তো পাঞ্জাবির রেঞ্জগুলো আসলে এরকম থেকেই শুরু হয়, 500 টাকা থেকে শুরু করে। বস আপনার এই ড্রেসগুলো মানে কত করে প্রাইস? 300 টাকা এটা ওয়ান পিস না? এগুলো ওয়ান পিসই সব? এগুলো প্রাইস কত? 500। এগুলো 400 টাকা না? 400 টাকা, 600 টাকা করে, 600 টাকা করে। তো আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দামের রয়েছে বললেন? 300 টাকা। 300 টাকা থেকে 600 টাকা না? আপনাদের এখানে প্রাইস রেঞ্জ হচ্ছে 300 টাকা থেকে 600 টাকা। এখানে এই প্রাইজের ভিতরে ড্রেসগুলো পাওয়া যায়। তো এরকম হিজাবের দোকান কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন। বস হিজাবগুলো কত করে বিক্রি করেন? এগুলো 200 টাকা করে বিক্রি করেন না? এই হিজাবের দোকানে এরকম অনেক পেয়ে যাবেন। 200 টাকা হচ্ছে আক্সিন প্রাইস, হয়তো কিছুটা কমবে। তো ইফতারের সময় দেখা যায় খাবারের দোকানগুলো পেয়ে যাবেন বামের দিকে। যেটা বলছিলাম, এখানে এরকম পাঞ্জাবির দোকান বেশ রয়েছে। চমৎকার পাঞ্জাবিগুলো। ছোট ভাই প্রাইস কত করে এগুলো? 700। ফিক্সড প্রাইস বিক্রি করো 700 টাকা করে। 700 টাকা করে এই পাঞ্জাবিগুলো দেখতেই পাচ্ছেন। চমৎকার পাঞ্জাবিগুলো 700 টাকা। সব সাইজ অ্যাভেলেবেল তো না? সাইজ অ্যাভেলেবেল, সব সাইজ আছে? সাইজ আছে না? সাইজ আছে। দেখতে পাচ্ছেন চমৎকার পাঞ্জাবিগুলো। তো প্রতিটা দোকানে দেখা যায় ভিড়, আসলে প্রাইসগুলো এরকমভাবে অ্যাক্সিং করা আসলে পসিবল হয় না। কারণ প্রচণ্ড ভিড়ের ভিতরে দেখা যায় বিরক্ত ফিল করতে পারে। এখানে দেখা যায় জুয়েলারিগুলো পেয়ে যাবেন। জুয়েলারি দোকান রয়েছে এখানে। এই লাইনটা পুরোটা জুড়েই জুয়েলারির দোকান। পাশেই রয়েছে কাপড়ের দোকান। এই পুরোটাই জুয়েলারি দোকান। এই পুরো লেনটা জুড়ে বাম সাইডে জুয়েলারি দোকান, ডানেও রয়েছে জুয়েলারি দোকান, বামেও রয়েছে। পাশে খাবারের দোকান রয়েছে। দুই পাশেই কিন্তু এরকম জামা কাপড়ের দোকান পেয়ে যাবেন। দুই পাশেই রয়েছে এই জামা কাপড়ের দোকানগুলো।
তো ওইখানকার এই ড্রেসগুলো 300 টাকা করে সেল করে থাকে, 300 থেকে 500 টাকা। তো চলুন একটু দেখার চেষ্টা করি। এই ওড়নাগুলো পেয়ে যাবেন 200 টাকা করে। ড্রেসগুলো 2 পিস 300 টাকা। দুই পিস 300। বস এত কমে কিভাবে দেন? 2 পিস 300 টাকা। 2 পিস 300। এরকম দোকান বেশ কয়েকটি রয়েছে এখানে এই লাইনে। ব্যাগ রয়েছে বিভিন্ন প্রাইজের এখানে। জুতা পেয়ে যাবেন এখানে। এই ভিড়ে যে ভিডিও করা আসলে খুবই টাফ, তারপরও আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাছিয়ার সামনে এরকম জুতার দোকান অনেক পেয়ে যাবেন, পুরো লাইন ধরে এই জুতার দোকান রয়েছে। তো বুঝতেই পারছেন প্রতিটা দোকানের সামনে কিরকম ভিড় রয়েছে। তো পুরোটা লাইন জুড়ে এরকম জুতার দোকান। ঈদ উপলক্ষে আসলে পুরোটা লাইন হয়ে গেছে, এত লাইন ছিল না। যারা নিউ মার্কেট থেকে শপিং করবেন অবশ্যই বাচ্চাদের বাসায় রেখে আসবেন। তো প্রচণ্ড ভিড়, গরম, তো অবশ্যই বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো দুপুর টাইমেই এই অবস্থা, বুঝতে পারছেন যে বিকালে কি হবে। যেহেতু এখানে মোটামুটি লো প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়, সেই জন্য আসলে ভিড়টা এখানে বেশি হয়। সব ধরনের প্রোডাক্টই আসলে এখানে পাওয়া যায়।